আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। আজকে আলোচনা করছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.4 থেকে। আলোচ্য বিষয় হচ্ছে অসমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ। গত লেকচারেও আমি কি করেছিলাম, এই অসমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ করিয়েছিলাম, কিন্তু আজকে আরেকটি পদ্ধতিতে আলোচনা করছি, সেটা হলো কি সংক্ষিপ্ত পদ্ধতি। আমরা পরীক্ষার খাতায় যত অঙ্ক আসবে বা যেখানেই যেভাবে আমাদেরকে এই ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে বলুক, আমরা এই সংক্ষিপ্ত পদ্ধতিতেই আমরা করার চেষ্টা করব। তো চলুন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে এই তিনটি ভগ্নাংশের যোগ করি। তো নিয়ম হচ্ছে কি, যে এই যে তিনটি ভগ্নাংশ দেয়া আছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে যে ভগ্নাংশ হবে মানে যোগফল হবে, সেটাও কিন্তু একটা ভগ্নাংশ হবে। ভগ্নাংশের যোগফল সবসময় কি হবে? একটা ভগ্নাংশ হবে। সেই ভগ্নাংশের হর হবে কি? এই ভগ্নাংশের হরটা হবে সব তিনটা ভগ্নাংশের হরের লসাগু। এই যে দেখেন, এই এখানকার তিনটি ভগ্নাংশের হর কি কি আছে? এই 8, 16 আর 24। তাহলে 8, 16, 24 লসাগু কত? 48। এই 48 হবে এই তিনটি ভগ্নাংশের যোগফলের হর। এখন নিয়ম কি? এখন নিয়ম হচ্ছে, এই যে হর, এই হরটাকে কি করতে হবে? প্রথম ভগ্নাংশের এই হর দিয়ে ভাগ করতে হবে। তাহলে চলুন আমরা এই 48কে প্রথম ভগ্নাংশের হর এই 8 দিয়ে ভাগ করি। ভাগ করলে হয় কত? এই যে 6 8 48 হয়। তাহলে এই ভাগফল পেলাম আমরা 6। এখন কি করতে হবে? এই প্রথম ভগ্নাংশের যে লব আছে 1, এই 1 কে কি করতে হবে? এই ভাগফল 6 দিয়ে গুণ করতে হবে। এই পর্যন্ত করলে আমার এই প্রথম ভগ্নাংশের কাজ শেষ হবে। এখন এই যোগ এখানে অনুরূপভাবে এই 48কে আমি দ্বিতীয় ভগ্নাংশের হর 16 দিয়ে ভাগ করব। এই 16 দিয়ে ভাগ করব, তাহলে ভাগফল হয় 3। ভাগফল 3 হয়। এই 3 দিয়ে কি করব? দ্বিতীয় ভগ্নাংশের লব 3 কে গুণ করে দেব। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের কাজ শেষ। অনুরূপভাবে তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে এই লসাগু 48কে কি করব? তৃতীয় ভগ্নাংশের হর এই যে 24 দ্বারা ভাগ করব, তাহলে ভাগফল হয় 2। এই 2 দিয়ে কি করব? এই তৃতীয় ভগ্নাংশের লব 7 কে গুণ করে দেব, তাহলে আমার তৃতীয় ভগ্নাংশের কাজ শেষ হলো। এইভাবে যদি আরো অসংখ্য ভগ্নাংশ থাকে, একই প্রক্রিয়ায় আমরা করে ফেলবো। এখন কি করব দেখি। এখন এই হর তো আমার লসাগু 48 থেকে যাবে, এই লসাগু 48 থাকবে। এখন লবে কি করতে হবে? এই 1 আর 6 গুণ করলে 6 হয়, তার সাথে 3 3 গুণ করলে হয় 9, আর তার সাথে এই 7 আর 2 গুণ করলে হবে এই যে 14। ঠিক আছে, এই যে 14। এখন আমরা উপরে লবগুলোকে কি করে দেব? যোগ করে দেব। তাহলে 4 9 4 13 আর 6 19 এর 9, হাতে থাকে 1, এই 1 আর 1 এর 2, এই 29 এর নিচে এই 48। এটাই আমার কি? নির্ণয় যোগফল। আশা করছি আপনারা অসমহর বিশিষ্ট ভগ্নাংশের সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে যোগ করতে হয় তা বুঝলেন। আগামী পর্বে আমি এই এই সংক্ষিপ্ত পদ্ধতিতে বিয়োগ আলোচনা করব। তাই আপনারা সবাই আমার এই চ্যানেল দুটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।